যুদ্ধের কারণে জ্বালানি ও সারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরকারের অগ্রাধিকার ভিত্তিক খরচ করার সক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স আয়োজিত আলোচনায় বাজেটে ব্যবসায়ীদের উপর নতুন করের খড়গ চাপবে না বলে জানান মন্ত্রী। জ্বালানি সংকট মোকাবেলায় স্টোরেজ ক্ষমতা বাড়ানো সহ কূপ খনন প্রক্রিয়ার প্রতি গুরুত্ব দেন তিনি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার আয়োজিত প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ী নেতারা করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা আর নন লিস্টেড কোম্পানির কর হার ২৫% করার দাবি জানান। ফোকাস করতে হবে যেন আমরা নীতি সুধার যৌক্তিক এবং সরকারকে ঋণ নির্ভরতা কমানোরও তাগিদ দেন তারা। আমরা যারা ব্যবসা বাণিজ্যে এবং শিল্পে বিনিয়োগ করেছি তাদের জন্য ওই যে ব্যাংক ঋণের অবস্থাটা আবার চলে আসে, তাতে করে ওই শুধু যে উইলফুল ডিফল্টার্স না, যারা অবস্থার শিকার তারাও ওই ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারে না এই ধরনের পরিস্থিতিতে। চামড়া শিল্প সহ উৎপাদন বাড়াতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতি গুরুত্ব দেয় ঢাকা চেম্বার। করজাল বাড়ানোর তাগিদ দেন ব্যবসায়ীরা। ট্যাক্স জিডিপি রেশিও কম বলে স্যার প্রত্যেকবার যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপরে আপনি চরম বার্ডেন দিচ্ছেন। টেক ব্যাংক, এনবিএফআই, মোবাইল ফোন কোম্পানি, বিদ্যুৎ বিতরণ কোম্পানি, গ্যাস বিতরণ কোম্পানি, এদের মাধ্যমে ট্যাক্স নেট বাড়ানো সম্ভব। দেশে পর্যাপ্ত মজুদ থাকলে $10 এলএনজি $20 কিনতে হতো না মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী দুর্নীতি বন্ধের কথা বলেন সার ও জ্বালানি খাতে বাড়তি ব্যয় সমন্বয় করা সরকারের জন্য কঠিন হয়ে যাচ্ছে। ক্রুড অয়েল আমরা কিনতাম 50, 55 বা $60, সেটা কিনতে হচ্ছে $116। যে গ্যাস আমরা কিনতাম $456, সেটা কিনতে হচ্ছে ইন এক্সেস অফ $800। তার মানে একটা সরকারের যে ম্যানুভারিং ক্যাপাবিলিটি, যে একটা আর্থিক যে কুশন, যে আমি আমার প্রায়োরিটিতে এইভাবে খরচ করব, এই প্রায়োরিটিতে খরচ করার ক্ষমতাটা বা ম্যানুভারিং স্পেস এই সরকারের জন্য অনেক কঠিন হয়ে গিয়েছে। আওয়ামী লীগ সরকারের অযৌক্তিক প্রকল্পের কারণে বাংলাদেশ ঋণের ফাঁদে পড়েছে বলেও মনে করেন তিনি। There is no reason to feel তৌহিদুর রহমান, RTV, ঢাকা।